সাত সকালে পাটক্ষেত থেকে রক্তাক্ত মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সেই এলাকায়। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ভাচরঘাট টুঙ্গি এলাকায় এবং এদিন সকালবেলায় স্থানীয় মানুষ দেখতে পান রাস্তার পাশেই পাটক্ষেতে পড়ে রয়েছে দেহ। এ নিয়ে আরো বিস্তারিত শুনবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রূপম। রূপম, ঠিক কি ঘটেছিল আর কে সেই মহিলা, তার পরিচয় কি জানা গেছে এবং এর নেপথ্যে কি ঘটনা, বিস্তারিত জানাও। তোমাকে জানিয়ে রাখি, আজ জামাই ষষ্ঠী। আজ এই জামাই ষষ্ঠীর সকালেই কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা, সেটা নদিয়া কৃষ্ণগঞ্জের যে বার্নপুর যে রাজ্য সড়ক, তাই সেই রাজ্য সড়কের টুঙ্গি যে রেলগেট রয়েছে, সেই রেলগেট সংলগ্ন যে পাটক্ষেত রয়েছে, পাটক্ষেত থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এবং সব থেকে বড় কথা, সেখানে এই সকালবেলায় যারা নিত্যযাত্রীরা রয়েছে বা যারা সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরোয়, তারাই প্রথমে এটা দেখার পরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এবং তারপর কৃষ্ণগঞ্জ থানাকে খবর দেওয়া হলে পুলিশ এসে এবং স্থানীয়দের তৎপরতায় ওই মৃত মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে এবং সেখান থেকে নিয়ে যায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। তারপর তাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মহিলার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ব্যাগ উদ্ধার করা গেছে এবং তার হাতে মুক্তি নাম লেখা রয়েছে। তবে এই মহিলা কোথায় বাড়ি এবং তার আসল নাম কি কারণে তাকে খুন করা হলো, পুরোটাই এখন ধোঁয়াশার মধ্যে। তবে সাত সকালে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশ তদন্ত করে দেখছে কে বা কারা এর সঙ্গে জড়িত এবং কি কারণে এই মহিলা খুন হলেন, কারণ রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া গেছে এবং কোথায় বাড়ি এই মহিলার এবং পরিচয়, নাম ঠিকানা জানারও চেষ্টা করছে অভিনন্দন। ধন্যবাদ রূপম সঙ্গে থাকার জন্য। একটা ঘটনা দেখলাম, একটা মহিলা মাঝ বয়সে 30 থেকে 35 বছর বয়স হবে এরকম আনুমানিক, দেখি এখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। খুব সম্ভবত তার ছুরির কোপ টোপ গলায় লাগা আছে, এটা একটু ঢাকা উল্টো দিকে পড়া ছিল, পুলিশ এসে রিকভার করলো দেখলাম। কিন্তু এটা আমি ভাবছি যে একটা শান্ত পরিবেশে এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এর জন্য টোটাল দায়িত্ব কিন্তু এটা রাজ্য সরকার।